আমরা যুবক ছেলেরা কিছু আছি, ওই ঈদের দিনে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সব ছবি তুলেছে, নিয়ে তুলে আবার অন্য একটা বন্ধুকে পাঠিয়ে বলছে দেখ কেমন লাগছে, কেমন হয়েছে দেখ না। সারা রাত তার বান্ধবীর সঙ্গে গল্প করেছে, সারা রাত ভিডিও কলে কথা বলেছে, আবার দুপুরবেলা তো অন্য একটা বন্ধুকে ডেকে বলছে দেখ কি করলি জীবনে, সারা রাত দেখ ভিডিও কলে কথা বলেছি। মানে নির্লজ্জ, এই লজ্জা শরম খুব কম, মানে পাপ কাজ করেছে, আবার লোকের সঙ্গে বলে বলে বেড়াচ্ছে। শুনুন, ওই পাপ কোনোদিন ক্ষমা হবে না যে পাপের আপনি দুনিয়াতেই সাক্ষী জোগাড় করে রেখেছেন। পাপ হতে পারে, গোপন করুন সেটা। আপনি যদি গোপন করেন আল্লাহ আপনার পাপ গোপন করে দিবে, আর আপনি যদি সবার সামনে বলে বলে যদি বেড়ান তাহলে আল্লাহ আপনাকে কিয়ামতের মাঠে অপদস্থ করবেন, অবশ্যই অপদস্থ করবেন। কিছু ভিডিও দেখতে পাওয়া যায়, এই দিক দিয়ে বাংলাদেশ হচ্ছে 1 নাম্বার। ঈদের দিনে বইয়ের ব্লাউজ কিনে এনেছে কত সাইজের, সেটাও দেখছি ক্যামেরা করে দেখাচ্ছে, অথচ বোরকা পড়ে আছে। দেখছেন না সোশ্যাল মিডিয়াতে, বোরকা পড়া, কি রান্না করছে সেটা দেখাচ্ছে, স্বামীকে জড়িয়ে ধরছে, কাতুকুতু দিচ্ছে সেটাও দেখাচ্ছে ভিডিও করে। মানে প্রেম উতলে উঠছে, আর কারো বহু নাই। কি বলছি বুঝতে পারছেন? দেখতে পান না বাংলাদেশে? এই দিক দিয়ে আমি তো বলবো আমাদের ইন্ডিয়ার মুসলিমরা অনেক উত্তম, এত নির্লজ্জ আমাদের ইন্ডিয়ার মুসলমানরা নয়। বাংলাদেশ সোশ্যাল মিডিয়ার ব্যাপারে যত নিকৃষ্ট ভিডিও আপলোড করে, যত নিকৃষ্ট মানের একদম বেহায়াপনা ফটোগুলো সোশ্যাল মিডিয়াতে দেয়, আল্লাহ আমাদেরকে, আমাদের বাড়ির মেয়েদেরকে অনেক ভালো রেখেছে ভারতবর্ষের। খুব একটা দুটো একেবারে নিম্ন কোয়ালিটির মেয়েরা এই কাজ করছে। আপনি দেখুন বড় কাপড়ের টিকটক সব বাংলাদেশে, যত ব্লগ ভিডিও, যত শর্ট ভিডিও, যত রকমের বেহায়াপনা সব কিছু বাংলাদেশে। বড় কাপড়ে এসে সোশ্যাল মিডিয়াতে জিজ্ঞেস করছে তুমি বিয়ে করেছো, বলছে 3টে করেছি, 3টেতে হয়নি, আর একটা ভালো ছেলে দেখছি। সব বাংলাদেশে বড় কাপড়ে এত নির্লজ্জতা। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের জাতিকে হেফাজত করো, আমিন। নিজে তো পাপ কাজ করছে, আবার অপরকে পাপ কাজের সঙ্গে জড়িয়ে দিচ্ছে। দিচ্ছে কি দিচ্ছে না? দিচ্ছে। আল্লাহু আকবার। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন তারাই মুমিন যারা পাপ কাজ করার পরে পরে আমার কথা স্মরণ হয়ে গেলে আমার ভয়ে থরথর থরথর করে কাঁপে। এটা হচ্ছে মুমিনের 1 নম্বরের গুণ। আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বলছেন মুমিন তারাই যাদের কাছে আমার নিদর্শনাবলী পেশ করা হলে তাদের ঈমান বেড়ে যায়। আল্লাহর অনেক নিদর্শন রয়েছে পৃথিবীতে, নেই? তার মধ্যে একটা নিদর্শন গত 6 ফেব্রুয়ারিতে হয়ে গেছে। ওই তুরস্কের মাটিতে আর সিরিয়ার মাটিতে ভূমিকম্প হয়েছে না? 40 সেকেন্ড হয়েছে। কতক্ষণ? 40 সেকেন্ড। ভূমিকম্পটা হয়েছে কোথায়? না মাটি থেকে 8 কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি। তার ফলশ্রুতিতে পৃথিবীর মাটির, তুরস্ক সিরিয়ার মাটি থরথর থরথর করে কাঁপতে কাঁপতে পড়ে অসংখ্য মানুষ সব মারা গেল। এটা আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, দেখেননি? আল্লাহ বলছে তারাই তো মুমিন যারা এরকম আমার অনেক নিদর্শনাবলী রয়েছে যেগুলো দেখার পরে তাদের ঈমান বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন কার উপরে ভরসা করবে? কার? আল্লাহর উপরে ভরসা করবে। আমাদের আল্লাহর উপরে ভরসা আছে? আজে বাজে সব এগুলো মুখে বলছেন, আল্লাহর উপরে ভরসা নেই। আল্লাহু আকবার। নাম্বার 4 আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত। মুমিন তারাই যারা সালাত আদায় করে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন তারাই, মুমিন যারা আল্লাহর রাস্তাতে দান করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই দানি উত্তম দানি। কোন দানি উত্তম দানি? যে দানি ধনীর আশা করে, গরিব হবার ভয় করে। এই মুহূর্তে যারা দান করে এরা হচ্ছে উত্তম দানি। কোটি কোটি টাকার মালিক হয়ে যাব, টাকা আছে বেশি, আবার ভয় করে টাকা দান করে দিলে গরিব হয়ে যাব। এই মধ্যম পন্থাতে, এই পজিশনে এসে যারা দান করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা হচ্ছেন উত্তম দামি।
আচ্ছা বলুন তো দেখি, পৃথিবীর কোনো দাম আছে? আছে? আমার আপনার কাছে আছে? কে বললো দাম নেই? যদি পৃথিবী কোনো দাম না থাকে তাহলে আমি গাড়ি চেপে এলাম, দুতলা বাড়ি করেছি, আমি লাখ লাখ টাকার মালিক, কথার লেগে বলছি, অরিজিনাল নয়। এটা অরিজিনাল নয়, কথার জন্য, বোঝানোর জন্য আপনাকে বলছি। তাহলে আমার কাছে যদি পৃথিবীর কোনো দাম না থাকতো, আমি জমি জায়গা কিনেছি, আমি বাড়ি করেছি, আমি গাড়ি করেছি, আমি ব্যাংক ব্যালেন্স করেছি, নিশ্চয় আমার কাছে দাম আছে বলেই আমি এগুলো করেছি। যদি আমি কোনোদিন ভাবতাম যে পৃথিবী ছেড়ে আমাকে চলে যেতে হবে, তাহলে এগুলো আমার পক্ষে সম্ভব হতো না। হতো? হতো না। আচ্ছা বলুন তো, এই পৃথিবীর মালিককে? হ্যাঁ, একটা কথা আছে, যার বিয়ে তার পাত্তা নেই, পাড়া প্রতিবেশীর ঘুম নেই। আমাদের দেশের একটা কথা, দেশ নয় তো আমাদের এলাকার একটা কথা আছে, যার বিয়ে তার পাত্তা নেই, পাড়া পড়োশির ঘুম নেই। সারা পৃথিবীর মালিক কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, সারা পৃথিবীটা যদি আমার কাছে মাছির ডানা সম পরিমাণ, আল্লাহ নবী বলছেন মাছির ডানা সম পরিমাণ যদি মূল্য, জি, মাছির ডানা সম পরিমাণ মূল্য যদি আমার কাছে যদি থাকতো পৃথিবীর, একটাও বেঈমানকে এক গ্লাস পানি পান করাতাম না আমি। তার মানে বোঝা গেল, পৃথিবী যার, সে নিজে বলছে পৃথিবী আমার কাছে 10 পয়সাও কোনো মূল্য নেই। এটা বলছে কি বলছে না? পৃথিবীটা আল্লাহর কাছে কোনো দাম আছে? যার পৃথিবী, তার কাছে কোনো পৃথিবীর মূল্য নেই, অথচ আপনি সব আগলে বসে আছেন। কত বোকা লোকের পরিচয়! যার জিনিস তার কাছে দাম নেই, অথচ ভাড়াটিয়াদের এত মহব্বত। ঘটনা এরকমই, তাই না? বিল্ডিং এর মালিকের বিল্ডিং এর প্রতি যত্ন নেই, ভাড়াটিয়ার যত্ন বেশি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, মোমেন তারাই যারা দান করে আল্লাহ রাস্তায়। এবার আপনাকে একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই, আমার তো এইসব ডিপার্টমেন্টে আমি আর থাকি না। গত 1 বছর যাবৎ ভুল করেও আমি তো আর আগের মতো বক্তব্য রাখি না, ওই মা রে খালা রে বুনলে সব আর করি না। এখন ওই ডাইরেক্ট বলি, যার ভালো লাগবে ভাই শোনো, না তো কেটে পড়ো, এইরকম এক। আর আজকে তো যদিও অসুস্থ আমি, ওই জন্য বেশি কিছু বলতে পারছি না। আর আদায় করার জন্য আমাকে আর ভুল করেও কোনোদিন কেউ কোথাও আনবেন না, ঠিক আছে? আদায় করার জন্য আমাকে আর কোথাও আনবেন না। এটা রেখাতুলের গ্রাম, বা এখানে আরও সব যারা আছে, এখানে এই গ্রামটা আমার অনেক দিনের পরিচিত। এক সময়তে এই গ্রামের আমি 10 দিন 12 দিন করে কাটিয়ে গেছি। এটা আমার খুব পরিচিত আপনজন গ্রাম, ওই জন্য আমি এসেছি। তাছাড়া রেখাতুলকে কালকেই বলছিলাম যে আদায় আমাকে করতে দিও না, আমি আর এখন ওই সুর করে করে আদায় করি না। এটা হাদিসের একেবারে খেলাফ, একেবারেই হাদিস বিরোধী এটা। ওগো আল্লাহ দয়াময়, দয়ারই সাগর, মনে হচ্ছে এমন করে দোয়া করছে জান্নাতের জায়গা নেই, ঠেলে মেলে ঢুকিয়ে দিয়ে চলে আসছে। সালা দুয়ার পিক আপ কি? একদমই বেদাত, একদমই নিষিদ্ধ। আর আমাদেরও একটা প্রচলন এমন হয়েছে, এইভাবে দান না করলে দান ওঠেও না, এইভাবে দান না চাইলে দান দেয়ও না মানুষ। যে সুর করে করে দোয়া করতে হবে না তো দান টান করা যাবে না। সমস্ত কিছু নীতি পরিবর্তন করুন। যদি মনে করেন আমি একজন আহলে হাদিস, সহিহ হাদিস এবং কোরআন মাননেওয়ালা লোক, অবশ্যই আপনার এটা উচিত সহিহ হাদিস চলে এলেই আপনি বিগত দিনে যেটা করেছেন সঙ্গে সঙ্গে ত্যাগ করে দেন। এটাই আপনার আহলে হাদিসের সবথেকে বড় পরিচয়। পরিচয় নয়, সবথেকে বড় পরিচয়। এই রমজান মাসে একটা গেঁড়া কল হয়েছে যে ফিতরা দিতে হবে টাকা দিয়ে না খাদ্য দিয়ে, হয়নি সব জায়গাতে। হ্যাঁ, আমরা এতদিন জানতে পারিনি টাকা দিয়ে দিয়েছি, জানতে পেরেছি টাকা দিয়ে দেওয়া যাবে না, দিব না, এর নাম আহলে হাদিস। কোনো তর্ক বিতর্ক নেই। যদি বলছেন তাহলে এতদিন আলেম ওলামারা জানেনি, নাও জানতে পারে, নাও জানতে পারে। যুক্তির আলোকে যদি আপনি আমার কাছে আসেন, টিকতে পারবেন না। আচ্ছা বলুন, তার থেকে 20 বছর আগে আপনার মা রান্না করতো কিসে? চুলাতে। এখন কিসে করে? গ্যাসে। গ্যাস কোথায় ছিল? গ্যাস কোথায় ছিল বলুন? হ্যাঁ, গ্যাস যেখানে থাকা সেখানে ছিল, মানুষের বুদ্ধি গ্যাস পর্যন্ত পৌঁছায়নি। কি বলছি বুঝতে পারছেন না? আগেকার দিন, আজ থেকে 20 বছর আগে সাবমার্সাবেল বলে কিছু ছিল, হাত কল ব্যবহার করতো। তা তখন সাবমার্সাবেল হয়নি কেন?
তখন মানুষের প্রযুক্তি জ্ঞান সাবমার্শাল কিভাবে তুলতে হবে, ইলেকট্রিক পদ্ধতিতে পানিটা এটা জ্ঞান পর্যন্ত পৌঁছায়নি, পানির জায়গাতে ছিল। তা হাদিসের জায়গাতে ছিল খাদ্য দিয়ে দিতে হবে, মানুষের জ্ঞান ওই পর্যন্ত পৌঁছাতে পারেনি, ওই জন্য এতদিন চলেছিল। এর নামই তো আহলে হাদিস। সঠিক হাদিস চলে এলে বাতিল হয়ে যাবে। আর কিছু এড়ে লোক আছে সমাজে যারা তর্ক করেই যাবে সারা জীবন, মানতে চাইবে না। আমার বাপ দাদু করে এসেছে, তো তোমার বাপ দাদু যা করেছে তুমিও করো, অন্য জিনিসগুলো করো। এই যে সুর করে করে দোয়া করে করে এই যে দান টান চাওয়া, এটা এই মুহূর্তে আমি এর পক্ষপাতিত্ব করি না, ওই জন্য আর কোথাও করি না। 1 বছর যাবৎ কোথাও এটা করেছি রিপোর্ট আমার নেই, আর করবও না জীবনে ইনশাল্লাহ। এটা নিয়ত করেই রেখেছি। তাতে কে ডাকলো, কে ছাড়লো, কে ধরলো, রুজি আল্লাহর হাতে। আল্লাহ পৃথিবী অনেক বড়, ব্যবস্থা নিশ্চয় হয়ে যাবে। মাতাল যদি খেতে পায়, টোটো চালক যদি খেতে পায়, রিক্সা চালক যদি খেতে পায়, আমি একজন আলেম মানুষ, আমি খেতে পাবো না? অবশ্যই পাবো, হয়তো একটু কম পাবো, এটাই, তাছাড়া বেশি কিছু নয়। তবে বেদাত আর করবো না। বেদাতের বিরুদ্ধে আমরা অনেক সংগ্রাম চালাচ্ছি, ওই জন্য বেদাতের সঙ্গে আপোষ করবো না। যতই জলসা হোক, যতই লাট সাহেবের ব্যাটা আসুক, বেদাতের সঙ্গে আর শিরকের সঙ্গে আর আমি আপোষ করছি না ইনশাল্লাহ। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের গুণ বলতে গিয়ে কথা বলেছেন, মুমিন তারা যারা দান করে। এবার আপনাদেরকে দুটো কথা জিজ্ঞাসা করছি। আচ্ছা বলুন তো, এতদিন তো আপনারা জেনেছেন দান করতে হবে, বলুন তো দান সব থেকে উত্তম দান করার জায়গা কোনটা? মসজিদ। যারা বলেছেন 100% ভুল বলেছেন, হয়নি। দান মসজিদে করা উত্তম নয়। কোন জায়গায় করা উত্তম সেটা কোরআন দিয়ে আপনাকে বলে দিয়ে যাচ্ছি। এক জিহাদের জায়গায়, এটাও ভুল। আপনাকে সঠিকটা বলছি কোরআন দিয়ে। এখানে আলেম ওলামারা আছে, যদি আমার ভুল হয় উনি আমাকে নক করবেন যে মমতাজুল ভাই আপনি ভুল বলে দিলেন। আমি আজকে থেকে স্বীকার করে নেব ইনশাআল্লাহ। ভুল স্বীকার করতে আমার চুল পরিমাণ কোনো আপত্তি নেই। একটা বাচ্চা ছেলেও যদি আমাকে বলে এটা আপনি ভুল বলেছেন, আমি কান ধরে সে ভুল সংশোধন করব। কখনই তর্কে জড়িত হব না যে না আমি যেটা বলেছি এটা ঠিক। এটা পাগলা মানুষের, অযোগ্য মানুষের, অশিক্ষিত মানুষের পরিচয় যারা তর্ক করে। আমি তর্কতে যাব না, ভুল স্বীকার করে নিব। জি, এবার আপনাকে বলছি শুনে নেন। আপনাদের এলাকাতে একটা লোকের 4টে বেটা। আচ্ছা, বুড়ো বয়সে বাপ মা যখন বুড়ো হয়ে যায়, 4 বেটার কাছে কি সিস্টেমে ভাত খায়? পালি হিসাবে। এমন করে খায় মনে হচ্ছে ওর বাপ মসজিদের ইমাম, ওর মা মুয়াজ্জিন। হ্যাঁ, এরকম একটা ব্যাপার, তাই না? 15 দিন করে পালি। এখন এই 15 দিনের জায়গায় যদি 16 দিন হয়ে যায়, তাহলে বৌমারা আবার বলে, এই বুড়া লোক তুমি ক্যালেন্ডার দেখে খেতে পারো না? আজ ক তারিখ হলো? বলে কি বলে না? বলে। আচ্ছা, বর্তমান বাপ মায়েদের যে এই অবস্থা, মাঝখানে একটা কথা বলি, বাপ মায়েদের বর্তমানে এই অবস্থা, আচ্ছা বলুন তো এর জন্য সন্তানেরা দায়ী না বাপ মা দায়ী? 100 বার বাপ মা দায়ী। সন্তানদের কোনো ভুল নেই। যে সমস্ত বয়স্ক মানুষেরা ছেলেদের কাছে এখন মার খাচ্ছেন, গাল শুনছেন, খেতে দিচ্ছে না, ঘর থেকে বার করে দিচ্ছে, এর জন্য আব্বা মা 100% দায়ী। ছেলেদের কোনো দোষ নেই। আচ্ছা, রুজির মালিক কে? আল্লাহ, তাই না? কুকুরকে খেতে দেয় কে? শুকরকে? আল্লাহ। পৃথিবীর নিকৃষ্ট প্রাণী শুকর আর কুকুর, এদেরকে আল্লাহ খেতে দেয়। মানুষকে খেতে দেয় কে? আল্লাহ, তাই না? আল্লাহু আকবার। কুকুরের বাচ্চা হলে ওর দোকানে কিনে আনতে হয় না দুধ। শুকরের বাচ্চা হলে দুধ কিনে এনে খাওয়াতে হয় না। খাওয়াতে হয় না। ও শুকরের বাচ্চা শুকরের দুধ খেয়েই মানুষ হয়, কুকুরের বাচ্চা কুকুরের দুধ খেয়েই মানুষ হয়। কিন্তু বর্তমানে মা সন্তান জন্ম দিচ্ছে, মানুষের বাচ্চা গরুর দুধ খেয়ে মানুষ হচ্ছে। তার মানে ওর চরিত্রটা গরুর মতো হচ্ছে। কি বলছে বুঝতে পারছেন না? 3 মাস বয়সের স্বামীকে বলছে বাজার থেকে দুধ কিনে আনো, অথচ ওর বুকে দুধ আছে। বুকের দুধ দিচ্ছে না কেন? না, ওর শরীর বডি নষ্ট হয়ে যাবে, গ্লামার ধরে রাখছে। হ্যাঁ, বাচ্চাকে দুধ পান করায় না, বলছে দুধ হয় না। দুধ আবার হয় না, কাঁচা কুঞ্চিলিয়ে তোমার চাম তুলে দিতে হবে, দুধ হয় না। কুকুরকে আল্লাহ রুজি দেয়, শুকরকে দেয়। আর মানুষের বাচ্চা পৃথিবীতে এসেছে, আল্লাহ তোমার মায়ের বুকে দুধ দিবে না? মায়ের বুকে দুধ আছে, তার চিকিৎসার প্রয়োজন, তার খাদ্য খাবারের অভাব, চিকিৎসা করুন, অবশ্যই দুধ হবে। মানুষের বাচ্চা আর গরুর দুধ পান করিয়ে বড় করছে। বলুন তো চরিত্রটা গরুর মতো হবে কি হবে না?
বুড়ো বয়সে এমনিতে মার খাবে। আরে 3 বছর আগেকার দিনে 3 বছর 4 বছর করে 8টা 10টা করে মায়েরা বাচ্চা মানুষ করেছে বুকের দুধ খাইয়ে, করেনি? তখনকার মা আলাদা ছিল না, তখনকার আল্লাহ আলাদা ছিল। এখনকার দুধ হয় না কারণ এটা বদমাইশি ওর, ও নিজের বডিটাকে কন্ট্রোল করছে, বাচ্চার ভবিষ্যৎ দেখে না। চলুন, পালি সিস্টেমে আব্বা মা ভাত খায়, তাই তো? এবার একটা কথা আপনাকে বলছি, আমার উত্তর দেওয়ার মতো ক্ষমতা নেই, আমি কোনো প্রশ্নের জবাব আমার অত যোগ্যতা নেই। আর উনি একটা কথা জানতে চাইছেন, ওটা বললে অনেকক্ষণ যাবৎ বলা যায়, ওটা আমি গতকাল বলেছিলাম, আর ওই একই কথা ওই জন্য আজকাল বললাম না, আবার অন্য কোথাও বলবো ইনশাল্লাহ। আর সোশ্যাল মিডিয়াতে ওটা আছে, ওটা আপনি দেখে নেবেন পার্সোনাল। যে কথা বলছিলাম যে একটা লোকের 4 বেটা পালা সিস্টেমে আব্বা মা ভাত খায়, তাই না? 4 জন দিল্লিতে কাজ করে। আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি আমার এই কথাটা শুনে বাড়ি যাওয়ার চেষ্টা করবেন, নড়াচড়া করবেন না, মরা মানুষের মতো বসে থাকুন, আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে ইমান বলে যদি কিছু থাকে। 4 বেটা দিল্লিতে কাজ করে, ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসছে। আব্বার বয়স 85 থেকে 90 আর মায়ের বয়স 75। 1 সপ্তাহ আগে বাড়ি আসছে, স্ত্রীকে ফোন করছে দিল্লি থেকে, খাদিজার মা, হ্যাঁ আচ্ছা আমি তো বাড়ি যাচ্ছি, তা তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে? বলছে হ্যাঁ, আমার জন্য একটা লাল বেনারসি শাড়ি আনবে, মেয়ের জন্য একটা ফ্রক, ছেলের জন্য জিন্স প্যান্ট, আর আমার বোনের জন্য 2টো শাড়ি আনবে, মানে শালির জন্য আর কি। তা ও সব কেনাকাটা রেডি হয়ে গেছে দিল্লিতে। আবার ফোন করেছে ওর স্ত্রী, করে বলছে কেনাকাটা হলো, তাড়াতাড়ি করো না তো গাড়ি ফেল হয়ে যাবে। তখন ও দিল্লি থেকে ফোনে বলছে সবার কেনা হয়ে গেছে, শুধু মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করছি আর আব্বার জন্য একটা পাঞ্জাবি আর লুঙ্গি। তখন ওর স্ত্রী মিরপুর বয়রা থেকে ফোনে হুমকি দিয়ে বলছে, কেন প্রত্যেক বছর তুমি আব্বা মাকে ঈদে জামা কাপড় দিতে যাবে? তোমার আর 3টে ভাই চোখে দেখতে পায় না? চলে এসো বাড়ি। ও বইয়ের কথা শুনে বাড়ি চলে এসছে। 3টে ভাইয়ের একই অবস্থা, 4 জনের। ঈদের দিন বাড়ি এসেছে, আপনার 2তলা বাড়ি, 2তলাতে আপনার আব্বা মা উঠতে পারে না বলে সিঁড়ির তলাতে মশারি টাঙিয়ে আপনার মা শুয়ে থাকে। ঈদের দিন সবাই নামাজ পড়তে যাচ্ছে, ঈদের তাকবীর হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ঈদের দিনে তাকবীর হয় না? সবাই ঈদগাহে যাচ্ছে নতুন পাঞ্জাবি টুপি পরে সবাই। আপনার আব্বা সে গত বছরে একটা পাঞ্জাবি ছিল, সেই পাঞ্জাবিটা পরে লাঠি হাতে আস্তে 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 করে ঈদগাহের মাঠের এক কোণাতে গিয়ে বসে আছে। আল্লাহু আকবার। নামাজ পড়া হয়ে গেল, সবাই বাড়ি চলে এলো। তোমার আব্বাও সবার শেষে বাড়ি এসে মেন গেটের সামনে বসে আছে। 4টে বৌমা একবারও জিজ্ঞাসা করলো না আব্বা কিছু খেয়েছো নাস্তা পানি, কেউ জিজ্ঞাসা করলো না। 4টে বৌমা থাকার পরেও তোমার মাকে ঈদের দিনে কেউ গোসল করিয়ে একটা নতুন শাড়ি পরিয়ে দিল না। তোমার মা সেই সিঁড়ির ঘরে মশারি টাঙিয়ে আজও পর্যন্ত অপেক্ষা করছে নাতিপুতিদের কখন কে আসবে। আল্লাহু আকবার। তোমার মায়ের এই অবস্থা কেন? তোমার আব্বার আজকে ঈদের দিনে তো রাজপ্রাসাদে বসে থাকার কথা, 4টে জওয়ান বেটা আছে। তোমার মায়ের তো নতুন শাড়ি পরে চেয়ারে বসে থাকার কথা, 4 বৌমা রয়েছে, জওয়ান বৌমা। এই অবস্থা কেন? এটা হয় কি হয় না? হ্যাঁ, এই অবস্থার কারণে তোমার আব্বা মা সব থেকে বড় দোষী। তোমার আব্বার মায়ের দোষগুলো একটা একটা করে উল্লেখ করি। তোমার মায়ের 1 নম্বর দোষ হচ্ছে এই যে তোমার মায়ের চুল ছিল মাথার হাঁটু পর্যন্ত ঝোলা, কালো কুচকুচে চুল। তোমার মায়ের বয়স তখন 30 বছর। পাড়ার মেয়েরা তোমার মায়ের চুল দেখতে আসতো, কিন্তু তোমার মতো বদমাইশ ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে শুয়ে তোমার মায়ের কালো কুচকুচে চুলটা লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের জীবনের সব থেকে বড় অপরাধ। তোমার মায়ের অপরাধ কি?
তোমার মায়ের 2 নম্বর অপরাধ, তোমার মায়ের পেট, তোমার মায়ের হাত, তোমার মায়ের চোখ, তোমার মায়ের মুখ হাঁসের ডিমের মতো চকচকে ফর্সা। দেখে কোনজন? তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে শুয়েছে, ডাক্তার বাবু বলেছে সিজার করে দিতে হবে, এই ফর্সা চামড়াটা কেটে তোমাকে বার করা হয়েছিল। এটা তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ। বয়রা গ্রামে তোমার মা পর্দাশীল মহিলা, জীবনে কোনো পরপুরুষের মুখ দেখতো না, ঘোমটা দিয়ে বেড়াতো, কিন্তু তোমার মতো ছেলে জন্ম দিতে গিয়ে হসপিটালে লালগোলাতে পরপুরুষ ডাক্তারের সামনে শাড়ি ব্লাউজ খুলে উলঙ্গ হতে হয়েছিল। তোমাকে পৃথিবীর আলো দেখানোর জন্য তোমার মা পরপুরুষের সামনে উলঙ্গ হয়েছিল। এটা তোমার মায়ের তৃতীয় বড় অপরাধ। তোমার মায়ের অপরাধ কি জানো? তোমার মায়ের অপরাধ হচ্ছে এই, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক সন্তান তার মায়ের দিনে 8 বার করে দুধ পান করে, একবারে 250 গ্রাম করে দুধ পান করে। কোরআনের ভাষাতে 30 মাস দুধ পান করাতে হয়। 30 মাসে 50 টাকা যদি দুধের যদি লিটার হয়, তুমি 90,000 টাকা তোমার মায়ের দুধ পান করেছ। আজকে ঈদের দিনে তোমার মা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, নতুন একটা শাড়ি পরতে পারলো না। এটা তোমার মায়ের অপরাধ যে তোমার মা তোমাকে 90,000 টাকা দুধ পান করিয়েছে। তোমার মায়ের অপরাধ কি জানো? তোমরা 4 ভাই, তোমার আব্বার তখন অভাবী সংসার। তোমার আব্বা একদিন 1 কেজি গোস্ত কিনে এনেছে। 4 ভাই 3 বোন 60 জন, তোমার আব্বা মা 9 জন। তুমি স্কুলে চলে গিয়েছে বলে তোমার মা অন্যান্য ভাই বোনেদের গোস্ত খাইয়ে দেওয়ার পরে 2-3 পিস গোস্ত তোমার জন্য রেখেছিল, তোমার মা খায়নি। তুমি স্কুল থেকে বাড়ি এসেছো, তোমার মাকে বলছো মা তুমি খেয়েছো? বলছো হ্যাঁ খেয়ে নিয়েছি। তোমার মা ওই 3 পিস মাংস তুমি বাড়ির বড় ছেলে বলে তোমার পাতে বেশি করে তুলে দিয়ে বলেছে আব্বু তুমি খাও, অথচ কোনোদিন খেত না। এর নাম তোমার মা। তোমার মা মানে, তোমার মা মানে হচ্ছে সব থেকে বড় মিথ্যুক, বারবার মিথ্যা কথা বলে তোমার শান্তির জন্যে। তোমার আব্বাকে তুমি চেনো? তোমার আব্বা মানে রাজমিস্ত্রি কাজ করতো দুর্গাপুরে। তোমার আব্বার বয়স 60 বছর। তুমি ভালো মিশনে পড়বে বলে রাজমিস্ত্রি মশলা মেখে কড়াইটা মাথা নিয়ে 2 তলা বিল্ডিংয়ে কাঁপতে কাঁপতে উঠতে আসতো। তুমি সাইকেলের বায়না করতে বারবার। তোমার মাকে বলতে মা সবাই সাইকেলে করে স্কুলে যায়, তুমি আমাকে একটা সাইকেল কিনে দাও না। তোমার মা তোমার আব্বাকে বারবার বলতো আমাদের সাইফুলকে একটা সাইকেলের ব্যবস্থা করে দাও। তোমার আব্বা টিফিন খাওয়ার জন্য 10টার সময় 20 টাকা করে পেত। ওই 20 টাকা জমিয়ে 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 3 মাস পরে 5,000 টাকা এক জায়গায় করে তোমার মায়ের হাতে তুলে দিয়ে বলেছিল সাইকেলটা কিনে দিও। এটা তোমার আব্বা। তোমরা ঈদের দিনে নতুন জামা কাপড় পরবে বলে তোমার আব্বা পুরাতন জামা কাপড় পরে ঈদগাহে যেত, কারণ তোমাদের সুখ দেখার জন্যে। আল্লাহু আকবার। পৃথিবীর 2টি মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায়, এক হচ্ছে আব্বা, এক হচ্ছে মা। চলুন কোরআন কি বলছে? কোরআন বলছে ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন। নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে নবী সারা পৃথিবীতে যত দান করার জায়গা উত্তম জায়গা কোনটা? কোরআন আবার বলছে কুল, নবী আপনি বলুন মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ নবীকে বলছেন নবী আপনি বলে দেন সারা পৃথিবীতে যত দান করার জায়গা উত্তম জায়গা হচ্ছে একটা সন্তান তার আব্বা মায়ের জন্য যে টাকাটা খরচা করে, এর থেকে উত্তম কোনো জায়গা পৃথিবীতে দান করার জায়গা নেই। এই মমতাজুল ইসলাম, এখানে বড় বড় আলেম আছে, আপনি জিজ্ঞাসা করতে পারেন, জানতেও পারেন। আপনি যদি এখন মসজিদে 10 টাকা যদি দান করেন 10টা নেকি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি এখন বাড়ি যাওয়ার সময় আপনার মায়ের জন্য 10 টাকা দিয়ে একটা মিসওয়াক, একটা দাঁতন যদি কিনে নিয়ে যান 10 লক্ষ নেকি হবে ইনশাআল্লাহ। কোথায় আপনি জান্নাত খুঁজছেন? লোকটার টাকা হয়েছে বলে
বারে বারে দেখছি 2 লাখ টাকা 2.5 লাখ টাকা খরচা করে হজ করতে যাচ্ছে, ওমরা হজ করতে যাচ্ছে। বারবার দেখছি প্রত্যেক বছরে বছরে 4 বার দমদম এয়ারপোর্ট থেকে প্লেনে করে ওমরা হজ করতে যাচ্ছে। ও ভাবছে মনে হয় মক্কাতে মনে হয় জান্নাত পড়ে রয়েছে, ওখানে গেলেই মনে হয় সার্টিফিকেট পাওয়া যাবে। এই তোমার বাড়িতেই জান্নাত রয়েছে, রাসূলুল্লাহ বলেছেন তোমার মায়ের কাছেই জান্নাত, তোমার মায়ের কাছেই জাহান্নাম। তোমার মায়ের পায়ের তলাতে জান্নাত। কোথায় জান্নাত খুঁজতে চাইছেন? মা পালি সিস্টেমে ভাত খায় আর ও ওমরা করে জান্নাত খুঁজতে যায়। আশ্চর্য ব্যাপার। পালি সিস্টেমে খাবে কেন? 4 বৌমা 4 দিক দিয়ে তরকারি দিয়ে যাবে, ও যেটা ভালো লাগবে সেটা খাবে, যেটা লাগবে না খাবে না। তোমাকে কি কোনোদিন বলেছিল নাকি যে পালি সিস্টেমে করে দুধ খাও, তুই বাম দিকেরটা খাবি, তুই ডান দিকেরটা খাবি, বদমাইশি করবি না, বারবার দুধ চাইবি না, আমার ইচ্ছা মতো তোমাকে দিব? বলেছিল? আজকে বয়স হয়ে গেছে বলে 10 পয়সা দাম নেই। কোথায় জান্নাত খুঁজছেন? যাদের আব্বা মা মারা গেছে, যাদের আব্বা মা বেঁচে আছে, দান করার 2টো পদ্ধতি আমি মমতাজুল ইসলাম আপনাকে উপদেশ দিয়ে গেলাম। 1, বাড়িতে ফকির মিসকিন এলে সর্বক্ষণ বাড়ির বাচ্চাদের হাত দিয়ে দান করবেন। আপনি নিজে মোস্তানি করে দান করতে যাবেন না, কারণ আপনি বাড়ির বাচ্চাদের হাতে যখন ভিক্ষা দেওয়ার অভ্যাস করাবেন, আপনার বাচ্চার মনে এটা জাগবে যে আমার মা কোনোদিন কোনো ভিখারিকে ফেরাতো না, আমার মা কোনোদিন কোনো ভিখারিকে অকথ্য ভাষায় গালিগালাজ দিত না। সর্বক্ষণ ফকির মিসকিন চাল ডাল যা দান করবেন বাড়ির বাচ্চাদের হাত দিয়ে দান পাঠাবেন, এটা উত্তম আপনার জন্য। 2, আপনি যখনই দান করবেন আপনার বেটার জন্য করবেন, বেটা বেঁচে থাক আর মারা যাক। আর আপনার বেটার জন্য এটা উপদেশ, আপনি দান যদি করেন বাপ মায়ের জন্য করবেন, বেঁচে থাক বা মারা যাক। যদি বলছেন বেটার জন্য দান করবো, আমার বেটা তো খাটতে পারে, সবই পারে, ওরে পাগল, বেটার জন্য দান করলে বুড়ো বয়সে তোমার লাভ। তোমার বেটা এটা দেখে শিক্ষা পাবে যে আমার আব্বা রাজমিস্ত্রি কাজ করত, খেটে খেত, গরিব মানুষ, তবু আমার কল্যাণার্থে আমার বাপ আমার জন্য দান করত। সব সময়তে বেটার জন্য দান করবেন বুড়ো মানুষেরা। আর আপনি এখন ইনকাম করতে শিখেছেন, বলছে বাপ তো মরেনি মৌলভী সাহেব, ওই জন্য দান করি না। এই পাগল, তোমার আব্বা মরে গেলে তোমার আব্বা ব্যাপার বুঝতে পারবে যে আমার বেটা আমার জন্য দান করছে। তোমার আব্বা বেঁচে আছে, তুমি এখন দান করো, তাহলে তোমার আব্বা স্বাদ পাবে যে না বেটা মানুষ করেছে আমার জন্য, আমার বেটা দান করছে, স্বাদ পাবে। একটা লোক বলুন তো দেখি যে আমি এই মসজিদে টাকা দিব 20,000 টাকা আমার আব্বা মায়ের জন্য দিব, একটা লোক বলুন তো। কই দেখি আব্বা মাকে কারা ভালোবাসেন? একটা লোক বলুন, একটা লোক বলুন তো যে আমি আমার আব্বা মায়ের জন্য 90,000 টাকার মায়ের দুধ খেয়েছি, দুধের ঋণ তো শোধ করা যাবে না, তা আমি 20,000 টাকা আমার আব্বা মায়ের জন্য দান করছি, বেঁচে থাক বা মারা যাক। একটা লোক বলুন। কেউ বলতে পারবেন? হ্যাঁ, মেহেরবানি করুন, এটা মসজিদ, আল্লাহর ঘর, কেউ উঠে পালাবেন না। আপনি টাকা না দিলেও বসুন, কারণ আপনি উঠে পালানো মানে আপনি আর একজনকে তুলে নিয়ে পালাচ্ছেন, আপনাকে দেখে সে পালাবে। দান করতেই হবে তেমন কোনো ব্যাপার নয়, আর দান কোনোদিন জোর জবরদস্তি হয় না, এটা নিজস্ব ব্যাপার। একটা লোক মেহেরবানি করে বলুন যে আমি 10,000 টাকা অন্তত পক্ষে মসজিদে আমি আমার আব্বা মায়ের জন্য দিব। একটা লোক বলুন। এখানে অনেক ঠিকাদার বাবুরা আছেন, বড় মহাজন আছেন, আছেন কেউ? আপনি ভাববেন না যে মনে হয় শুরু করে করে দোয়া করবে, আমি করব না, আগেই বলে নিয়েছি। শুধু আল্লাহ নবী যে শিখিয়ে দিয়েছেন যে দোয়া, ওটাই ওই দোয়াটাই বলবো। আর কেউ আছেন ভাই এখানে? একটা লোক অন্তত বলুন যে 10,000 টাকা দিব আমি আমার আব্বা মায়ের জন্য। মানে নিয়ত করেই বসেছেন যে দিব না নাকি? আপনি দিলেও হবে মসজিদ, না দিলেও হবে ইনশাল্লাহ। একটা লোক বলুন, মেহরবানি করুন, একটা লোক অন্তত বলুন। আল্লাহু আকবার। আরে অন্তত আমি 10,000 নেই বললাম, আপনি কিছু দিয়ে অন্তত হাতটা তুলে বলুন যে মসজিদে দিব। এটা তো কোনো মাদ্রাসা নয়, যে মাদ্রাসা তো কোথাও নয়। এখন মাদ্রাসা মানে অনেক জায়গা পাটিবাজি হচ্ছে, হিংসা হিংসি করে দান ধান করে না, এটা আল্লাহর ঘর।
কে রেকাতুল কত? 10,000। রেকাতুল ওর আব্বা মারা গেছে, আমি এসছিলাম, আমি জানাজা পড়িয়েছিলাম, আমি এসছিলাম 24 পরগনা থেকে। ওর আব্বা মায়ের জন্য 10,000 টাকা। ওর মা বেঁচে আসেন, আমাকে প্রচুর খাইয়েছে, প্রচুর যত্ন আহ্বান করেছে, জামা কাপড় কাচা থেকে শুরু করে সব কিছুই করেছে। আল্লাহ ওদেরকে উত্তম প্রতিদান দাও, আমিন। উত্তম প্রতিদান দাও, আমিন। আল্লাহ তুমি তার আব্বাকে ক্ষমা করে দাও। রাসূলুল্লাহর ভাষার দোয়া হচ্ছে এই, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তার মালে বরকত দাও, আল্লাহ তুমি তার জানে বরকত দাও, আল্লাহ তুমি তার পরিবারে বরকত দাও, বিশেষ করে আল্লাহ তুমি তার মালে বরকত দাও। আল্লাহুম্মা আমিন বলুন। আরে যে অপরের কল্যাণ চায় না তার কোনো দিন কল্যাণ হয় না। কি বললাম বুঝলেন? অপরের জন্য ভালো চাইবেন তবে নিজের ভালো হবে। আমাদের অধিকাংশ মানুষের দোয়া কবুল হয় না, কারণ কি বলুন তো, দোয়াতে আমরা শুধু এটা বলি, আল্লাহ আমার টাকা দাও, আল্লাহ আমার মেয়ের ভালো জামাই দাও, আল্লাহ আমার কোটি কোটি টাকা দাও, ওই জন্য দোয়া কবুল হয় না। প্রথমে দোয়া শুরুতেই বলবে আল্লাহ রেকাতুলকে কোটি কোটি টাকার মালিক করে দাও, আল্লাহ ওর বউ অসুস্থ, আগে সুস্থতা দাও, আল্লাহ ওর আব্বা মাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার চাচাতো ভাই ঋণগ্রস্ত, তার ঋণ পরিশোধ করে দাও। আপনি অন্যজনের জন্য যতক্ষণ না পর্যন্ত না চাইবেন আল্লাহ আপনাকে দেবে না। কি বললাম বুঝলেন? চলুন, ও 10,000 টাকা ওর আব্বা মায়ের জন্য। আর একটা লোক বলুন যে 10,000 টাকা আমি দিব, ওর মা আবার দিয়েছে 5,000। আল্লাহু আকবার। তাহলে 15,000 টাকা ওর ফ্যামিলি থেকে এসেছে। ওর আরো অনেক ভাই আছে, এটা আমরা জানি, এরা সব আলাদা আলাদা কিন্তু একসঙ্গে নয়। আয়াতুল, ওই চা বিক্রি করে আয়াতুল, ও 5,000। তাহলে ওর ফ্যামিলিতে 20,000 হলো। আর ওর আরো অনেক ভাই আছে, আরো 2-3 জন আছে, আমি কিন্তু নাম জানি, বলবো না, নাম বলার আগেই তোমরা চলে এসো। আরো 2টো ভাই আছে ওর, আয়াতুল, রেকাতুল, আরো 2 জন আছে, আপনারাও দেন। আর আরো যারা আছেন মেহেরবানি করুন একটু দয়া করে, মসজিদে প্লাস্টার টেলাস্টার অনেক কিছু বাকি আছে মসজিদের, আসুন কেউ আছেন। এরকম তো হয় না এই গ্রামে। আগে কালেকশন করে নিয়েছে নাকি? এরকম তো হয় না। আর অন্তত 5,000 টাকা আপনি বলুন যে আমি 5,000 টাকা আমিও দেবো মসজিদ, আল্লাহর ঘর। কেউ আছেন ভাই? আছেন কেউ? আল্লাহু আকবার। কেউ নাই? একটা লোক এই পর্যন্ত হাত তুলে বলতে পারলো না যে 5,000 টাকা আমি দিব? আরে আপনি যা পারবেন সেইটাই হাত তুলুন, যে আমার 1,000 টাকা লিখেন বা 2,000 টাকা লিখেন। আপনি তো 10 টাকা লিখলেও আপনাকে আমি মারতে যাব না। তুলুন। আল্লাহু আকবার। কি নাম? তরিকুল। আব্বা মায়ের জন্য তরিকুল ইসলাম 10 বস্তা সিমেন্ট। আল্লাহু আকবার। ধৈর্য ধরে বসুন, বাংলাদেশের একজন বক্তা আসেন, রামনগরের বাড়ি তরিকুল ভাই, উনি দিচ্ছেন 10 বস্তা সিমেন্ট। মসজিদ প্লাস্টার হয়নি, আপনি 10 বস্তা নিয়ত করুন যে আমি 10 বস্তা দিব। এর মামা তো ভাই 10 বস্তা সিমেন্ট, মোশাররফ হোসেন। আরে নিয়ত করুন, আল্লাহর ঘর প্লাস্টার হবে। আল্লাহু আকবার। কেউ নাই? লজ্জা করছে? বাহ, ইমাম সাহেব বলছি লজ্জা করছে, ওরা লজ্জা করছে, যেমন কাল সকালে দিয়ে দেবে। তো মেম্বার বলছে 5 বস্তা সিমেন্ট, প্রধান, উপপ্রধান, টাকা তো সব ওর কাছেই আছে। তাহলে এই কত? আপনি পরিচিত লোক, 5 বস্তা সিমেন্ট। খাটি খায়, টাকা সব আপনাদের কাছেই জমা আছে, বেশি এ করলে এনআইএ পাঠিয়ে দেবো। হ্যাঁ, 10 বস্তা সিমেন্ট করে দেন ওর নামে। মাশাআল্লাহ। কি নাম? ও এনামুল ভাই, 5 বস্তা সিমেন্ট। এই গ্রামে সবাইকে আমি চিনি তো, ওই জন্য আপনজন সবাই। এনামুল ভাই 5 বস্তা সিমেন্ট। আরে ভাই একটু দয়া মেহরবানি করুন, মসজিদে কাজ হবে, তাড়াতাড়ি করে আসুন। ও চেন্নাইয়ের একটা গ্রুপ, 7,500 টাকা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।
আল্লাহ তুমি তাদের মালে বরকত দাও, আর আল্লাহ তুমি তাদের শারীরিক সুস্থতা দান করো, আমিন। কি নাম বলুন? কত দিলেন? 2000। মাশাআল্লাহ। মনিরুল ও মঞ্জুর সাহেব উনি দিচ্ছেন 2000 টাকা। আরে আপনারা 1-2000 টাকা করেও তো বলেন, 1-2000 টাকা বলেন। আসলে ঈদের কেনাকাটা করে সব শেষ করে দিয়েছে, টাকা যা ইনকাম করে এনেছিল রাজমিস্ত্রিরা শেষ। আরো যে 2-3 দিন পার হয়ে গেল, টাকা আরো খরচা করে দিল সব। 70 শেখ 2000 টাকা। আরে 1-2000 করেই যদি 10-20 জন দেন তাও তো অনেক। মেহরবানি করুন, একটু দয়া করুন, আল্লাহর ঘরের কাজ হবে। আসলে শুনুন, আপনি দিতে পারছেন না এটা নয়, ভেবে নিতে হবে হয়তো আল্লাহ আপনারটা গ্রহণ করছে না, আল্লাহ আপনার মাল পছন্দ করছে না, এটাও একটা ব্যাপার থাকে। এখন যাদের পছন্দ করবে তারা এখানে আসবে, তার আগে কেউ আসতে পারবে না। আর আজকে কত টাকা উঠবে এটা 50,000 বছর আগে লেখা আছে। আমি যতই চাই হবে না, আপনি দিলেও অত টাকা উঠবে, না দিলেও অত টাকা উঠবে। মুমিন 1100 টাকা, বাবলু 5000 টাকা। আল্লাহু আকবার। আসলে একটু এখানেও একটা পরীক্ষার ব্যাপার আছে যে আল্লাহ আপনার টাকা কবুল করছে কিনা। আপনি দিতে পারছেন না এটা নয়, আপনি যদি 500 টাকাও লেখান তাহলে ভেবে নিতে হবে এটা আল্লাহ পছন্দ করেছে আপনার টাকাটা, ওই জন্য মসজিদে কাজে লাগিয়ে দিয়েছে। আসুন একটু তাড়াতাড়ি করে আসুন। তাসরুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। কত? 3000 আবার হয় 5000 করে দেন, দেন 5000 টাকা দিয়ে দেন ইনশাল্লাহ। নগদ মাশাআল্লাহ, নগদ 3000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি আব্বা মাকে ক্ষমা করে দাও, আর নিজের স্ত্রীকেও ক্ষমা করে দাও। যারা যে আশাতে দান করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা হচ্ছে এই যে ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। মানুষ যেটা মুখে বলে আল্লাহ এটা জানে, আর যেটা অন্তরে জাগে এটা আল্লাহ জানে। কে 5000? কি নাম? তো আপনি নিয়ে নেন। আমিনুল 5000 টাকা। ওটাউটি করিয়েন না, বাংলাদেশের একটা বক্তা আসে ভাই, ওটাউটি করিয়েন না। জি, যদি 11টা বাজতে গেল, ওটাউটি করিয়েন না। আর আপনারা দয়া করে একটু তাড়াতাড়ি দেন, খুব তাড়াতাড়ি করে একটু দেন, আল্লাহর রাস্তায় দেন, দিয়ে দেন, মেহরবানি করুন। এটা কে দিচ্ছে? আমিরুল, ও দিল 5000। আর যারা আছেন ভাই 1000, 200, 500 যার কাছে যা আছে দিতে থাকুন, দাম দেরি করিয়েন না ভাই, দিয়ে দেন, আল্লাহর রাস্তায় দেন। রেখা ধরে একটু পানি দাও তো, খান দেন, একটু দেন। আরে আল্লাহর ঘরের কাজ হবে, 1-2 বস্তা সিমেন্ট দেন। কত? হুমায়ুন, মাশাআল্লাহ। দান এখানকার লোক করে, এটা তো আমি জানি, তাই বলছিলাম যে এত দেরি হচ্ছে কেন। এখানকার সব দানি লোক আছে। পিয়ারুল কত? পিয়ারুল একটা বড় ঠিকাদার, বড় কন্ট্রাক্টর। পিয়ারুল 10,000 টাকা ইনশাল্লাহ। লিখে নেন, পিয়ারুল 10,000। ওর জামাই টামাই সব হয়ে গেছে, খরচা কমে গেছে মাশাআল্লাহ। অনেকদিন পরে ওনার সঙ্গে দেখা। পিয়ারুল ভাই 10,000 টাকা। প্রথম মসজিদের সময় উনি অনেক টাকা দিয়েছিলেন, যখন মসজিদ হয় আমি কালেকশন করেছিলাম, অনেক টাকা দিয়েছিলেন। আল্লাহ তুমি ওনার রুজিতে বরকত দাও, আমিন। ব্যবসা বাণিজ্য, খেতে খামারে বরকত দাও, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।
আল্লাহর আত্মীয় স্বজন যারা পৃথিবীতে আছে তুমি তাদেরকেও সচ্ছলতার সঙ্গে জীবনযাপন করার তৌফিক দান করো। যারা মারা গেছে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, আমিন। মাশাআল্লাহ। ও তাজাম্মুল ওয়াজ টিভি ফেসবুক চ্যানেল, আচ্ছা। বিতরের মধ্যে তাসাহুদে বসতে হবে কিনা? আরে আহলে হাদিস গ্রামে এখন এইসব প্রশ্ন চলে, বিতের নামাজে তাসাহুদে বসতে হবে কিনা? আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, এইসব আহলে হাদিস গ্রামে এইসব প্রশ্ন এখনো চলে? চলে বলুন? ও জন্ম থেকে বিতের নামাজ পড়ে আসছে, ও জানে না বসতে হয় কি না হয়? এখন আমাকে প্রশ্ন করছে এটা। যাই হোক, একজনা লিখেছে তাজাম্মুল ওয়াজ টিভি ফেসবুক চ্যানেল। এই ছেলেটা কিষানগঞ্জ থেকে এসেছে এখানে, খুব ভালো ছেলে। তা তাজাম্মুল ওয়াজ টিভি চ্যানেলটা ফলো করবেন ফেসবুকে। ও এই জন্য এ করছেন, আরও দানও করেছেন মসজিদে আল্লাহর রাস্তে 100-200 যা পেরেছে। আল্লাহ তুমি তার দানকে গ্রহণ করে নাও, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কি নাম? উমার। মাশাআল্লাহ। উমার আব্বা মায়ের জন্য 5000 টাকা। আর কেউ আছেন ভাই? দয়া করে একটু নামটা এখানে লিখান। 1000 2000 যেমন দিবেন একটু লিখিয়ে দেন, আল্লাহর রাস্তায় দেন। আর মায়েরা যারা আছেন আপনারা দয়া করে, ভিতরে কেউ আছে রেখাদুল? ভিতরে যারা আছে ওদেরকে একটু দিবেন, ওদেরকে একটু মেহরবানি করে দেন। আর যদি না হয় তাহলে এখান থেকে একটু রাস্তা রাখতে হতো দান টান করার জন্য। আছে এই রাস্তা দিয়ে ওইদিকে পর্দার আড়ালে আপনারা থাকুন, আপনারা হাত বাড়ান, এইখান থেকে দিয়ে দেন, অসুবিধা কিছু নেই। যদি মনে করেন যারা পর্দার ভিতরে রয়েছেন যেদিকে হাত বাড়িয়ে দান করবেন আপনারা করতে পারেন। কে কে তুমি দিবে? দিয়ে দিয়েছে। 100 টাকা পরে দিয়ে দিবে, শুক্রিয়া। মানে আপনাদের ইমাম সাহেব, ইমামদের এমনিতে অবস্থা খারাপ, আরো 1000 টাকা দিয়ে দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ ওকে বেশি বেশি করে হক কথা বলার তৌফিক দান করো, আমিন। সমাজ সংশোধন হবে এরকম বক্তব্য, এক্সপিরিয়েন্স বেশি করে বাড়িয়ে দাও, আমিন। আল্লাহ তার মালে বরকত দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এই ভাই আর কেউ আছেন? দয়া করুন একটু মেহরবানি করুন, মসজিদে কাজ হবে। আরে অন্তত 2 বস্তা 3 বস্তা সিমেন্ট একটু লেখান যে আমি 2 বস্তা সিমেন্ট দিব। কেউ নাই ভাই? একটু হাতটা তুলুন না। হ্যাঁ বলুন, একটু মেহরবানি করুন যে আমি 2000 টাকা দিব। আর বেনামিতে দেন, নামে দেন, 200 দেন, 1000। কি নাম? তহিদুল। এই দেখো কি 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 বলছে, দেখো। শহীদুল। শহীদুল লেখো 1000। আপনি কোথা বাড়ি? পুস্তমপুর। মাথায় রাখবেন এটা, টাকাটা দিয়ে দিয়েন আপনি। আপনারা ধৈর্য হারাবেন না, বাংলাদেশের একজন বক্তা আসছেন, প্রধান বক্তাকে স্টেজে আনার চেষ্টা করুন। প্রধান বক্তাকে নিয়ে চলে আসুন। আর একটু মেহরবানি করুন, তাড়াতাড়ি করুন। যার কাছে যা আছে তাই দেন। 200 টাকা, 100 টাকা, 500 টাকা, যে যেমন পারবেন তেমন দেন। না না, আরে 100-200 যার কাছে যা আছে তাই দিয়ে দেন। মাশাআল্লাহ। আরেকজন 500, 200-100 টাকা দেন। জি। এই চাদর নিয়ে একটু যাও, 2-1জন। যারা স্বেচ্ছাসেবক আছো তোমরা একটু রুমালটা চাদর নিয়ে একটু চলে যাও। আপনারা পালিয়ে যান না, ভালো বক্তা আছে বাংলাদেশ থেকে আছে, আপনারা ওনাকে একটু সম্মান। কে? জাকির 5 বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যান সবাই দেন।
ए रब दर सरकार का दरबानी बना दे, मुझे जैसे गदागर कभी सुल्तान बना दे। ए रब दर सरकार का दरबानी बना दे, मुझे जैसे गदागर कभी ताने बना दे। मशरूफ रगे सुबह समय के नाते नबी ने, एक नाते नबी ने मेरे घर को कलम दिल को कलम बाने बना दे, बच्चों को मेरी हाफिज कुरआन बना दे। মাশাআল্লাহ। হলো স্ত্রী ইন্তেকাল করেছেন, যার জন্য উনি দিচ্ছেন 500 টাকা। আস্তে 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 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। আরে ভাই, যার কাছে যা আছে তাই দেন। 100 200 300 400 500 টাকার কোনো ব্যাপার নেই। আল্লাহর হস্তে দেন, মসজিদের কাজ হবে, আল্লাহ আপনার মালে বরকত দিবেন ইনশাআল্লাহ। আর একজন দিলেন 500 টাকা। সাইবুর শেখ, এ বাবু এই পয়সাটা নাও। সাইবুর শেখ 500 টাকা। আর একজন দিলেন 1000। পারভিন বিবি পর্দার আড়াল থেকে, পারুল বিবি 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। কে উঠে যেন না, বাংলাদেশের বক্তা আছে, তাড়াতাড়ি করে স্টেজে নিয়ে আসুন। তফজুল নামে 3 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, তফজুল 3 বস্তা সিমেন্ট। তাজাম্মুল ওয়াজ টিভি, দয়া করে ফেসবুকে এই চ্যানেলটা ফলো করবেন, তাজাম্মুল ওয়াজ টিভি, এইটা ফলো করবেন, এতে ইসলামিক অনেক বক্তব্য পাবেন। দেন দেন রুমাল। কারোর কাছে একটা রুমালও নাই? ও যা রুমাল ঘোরাচ্ছে সাংঘাতিক। একটা চাদর নাই? মাশাআল্লাহ। কি নাম? আব্দুল মান্নান 1500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দয়া করে আপনারা দেন। আব্দুল মান্নান 1500 টাকা। আল্লাহ তুমি তাদের মাল কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জলসা কটা পর্যন্ত হবে? তাই 11টা তো বেজেই গেল। ওই 12টা সাড়ে 12টা আর লোক খানি। জি দেন দেন, তাড়াতাড়ি করে দেন, আল্লাহর রাস্তা দিয়ে দেন। যার কাছে যা আছে আপনারা আল্লাহর রাস্তা মেহেরবানি করুন। মসজিদ আল্লাহর ঘর। ইয়া রব্বানা ইয়া রব্বানা মরর দোলাল মোদের গিলাল আরে আসবে না। মক্কায় নবীর জন্ম হলো, আব্দুল্লাহ তার পিতা ছিল। মক্কায় নবীর জন্ম হলো, আব্দুল্লাহ তার পিতা ছিল। গর্ভে রেখে মারা গেল, পিতা এলো না। মরুর দোলাল মোদের গিলাল আরে আসবে না। দয়া করে তাড়াতাড়ি করে দেন, বক্তা চলে আসছে স্টেজে। এই সময় অতিবাহিত করিয়েন না। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যারা এতক্ষণ পর্যন্ত দান করেছে, তুমি তাদের দানকে গ্রহণ করে নাও। মায়েদের উদ্দেশ্য বিনীত অনুরোধ, আপনারা টাইম অপচয় করিয়েন না। আপনারা দয়া করে মসজিদ আল্লাহর ঘর, এই জন্য কিছু টাকা ব্যয় করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, লাম তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা অতক্ষণ কল্যাণ অর্জন করতে পারবে না, অতক্ষণ কল্যাণে থাকতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তোমরা আল্লাহর রাস্তায় তোমাদের প্রিয় বস্তুকে দান না করবে। এই মুহূর্তে মানুষের সব থেকে বড় প্রিয়, তার নাম হচ্ছে টাকা। কত?
500 পেরা বিবি বাপ্পার নামে টুয়েরা বিবি বাপ মায়ের জন্য 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাবু এই কেন দেন, সকলেই দেন, আল্লাহর রাস্তায় দিয়ে দেন।